শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি যাচ্ছি আজকে মামা বাড়ি। তো আমাকে আজকে এখন দিয়ে আসছে বাপের বাড়িতে, ওখান থেকে আর কি বাসে যাব। ভেবেছিলাম দুজনেই যাব, কিন্তু ওর কাজ পড়ে যাওয়ার জন্য ও আর কি যেতে পারলো না, আমাকে একাই যেতে হবে। তো যাই হোক, এইবারে মামা ঘরে আমরা প্রচুর মজা করেছি। তো যাই হোক, মামা বাড়ি থেকে এসে ভিডিও এডিট করছি, যদিও মানে এতটাই মজা করেছি যে ভিডিও এডিট করতেও সময় পাইনি। তো দেখতেই পাচ্ছ, বাসে উঠেই আমি ঝালমুড়ি কিনে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কিছু খাওয়া হয়নি সকাল থেকে। তো এখানে আমি অপেক্ষা করছিলাম কতুলপুরে নেমে মাসিমণির জন্য, কারণ একটা বাসেই যাব, কারণ পুরোটা যাবে না আর কি, যে বাসে চেপেছিলাম সেটা বাস চেঞ্জ করতে হতো, সেই জন্য আর কি। তো যাই হোক, আমি চলে এসেছি মামাবাড়ি, আমি আর মাসিমণি চলে এসেছি, তারপর দিদি আর মেসোমশাই আসছে। তো যাই হোক, এই কাপগুলো আমি কিনেছিলাম মেলায় মাসিমণির জন্য, সেগুলোই আর কি বের করে দিয়ে দিলাম। এই যে দিদা আমাদেরকে চাবি বুঝিয়ে দিচ্ছে, ওপরে যাওয়ার চাবি, ওপরের ঘরের চাবি, কারণ আমরা যখন না থাকি সেগুলো চাবি দেওয়াই থাকে, কেউ থাকে না, দিদা দাদু নিচে থাকে, আর ওপরে আমরা যখন আসি তখন ঘরগুলো খুলে দিই। এই যে মাসিমণি বোঁদে এনেছে আমাদের জন্য। তো যাই হোক, ভেবেছিল ও যাবে, কিন্তু ও তো যেতে পারলো না। যাই হোক, আমি গেছি। তো দিদা ঘুগনি করেছিল মুড়ি খাবার জন্য, বাঁধাকপি করেছিল। তারপর খেয়ে দিয়ে আমি একটু ওই বাইরের রাস্তা দিকে চলে এলাম, আমার এই জায়গাটা খুব ভাল লাগে আমার। তো যাই হোক, আমার বাড়ির পাশেই মাঠ, তোমরা সেটা সবাই জানো। আর এই আমার একটা মামা বাড়ি, মানে এটা আমাদের বড় দাদুদের বাড়ি, আর আমার দাদু মেজো, আমার দাদুরা 5 ভাই। তো এখানে 3 ভাই থাকে, বাকি 2 ভাই অন্য জায়গায় থাকে। তো যাই হোক, আজকে কেন এসেছি সেটাই তোমাদেরকে বলা হয়নি। আজকে মামা বাড়িতে রান্না আর কি, রান্নার আগের দিন আমি এসেছি, কালকে রান্না। তো এসে দেখো, মানার সাথে দেখা করতে চলে এসেছিলাম, আমার ছোটোবেলার সঙ্গী। ছোটোবেলার সঙ্গী মানে আমি যখন ছোটো ছিলাম, যখন আমি মাধ্যমিক দেবো, তখন আমি এখানেই থাকতাম, তখন মানার সাথেই আমার গোটা দিনটা কাটতো আর কি। সব কিছু ছিল মানা আর কি, এরকম একটা ব্যাপার। মানা মানে মাকে মানা বলি আমরা। তো যাই হোক, চাটা খেয়ে আমি এখন বেরিয়ে পড়েছি মাঠে, কারণ মাঠে অনেক সবজি হয়েছে, সেগুলো তুলে আনবো। আমরা সবাই মিলে, আমরা 4 জন মিলে যাচ্ছিলাম আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের একদম বাড়ির সামনে মাঠ, বেশিক্ষণ লাগলো না আসতে। একদম মানে আমাদের বাড়িটা লাস্ট, তারপর মাঠ শুরু। এখন কিন্তু 12টা বাজে, আর আমি চা খেয়ে এলাম মাঠ, এখন চান টান করে ভাত খাবো যেয়ে। তো মাসিমণি খাচ্ছিল, আর আমার অভ্যেস, কেউ চা বললে আমি আবার না বলতে পারি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ। এখানে এই যে আমরা যেরকম মানে আমাদের এখানে বাপের বাড়ি সাইডে যেরকম আলু লাগায়, সেখানে সেরকম মামা বাড়িতে ওখানে রাঙালু লাগায়। রাঙালুকে অনেকে গুড়ালু বলে, অনেক কিছু বলে অনেকে। তো যাই হোক, এরকম দেখতেই পাচ্ছ। আমি তো ভেবেছিলাম প্রথমে যে এগুলো আলু, তারপর মাসিমণি বলল না, এগুলো আলু নয়, এগুলো রাঙালু। এই যে এগুলো আলু। তো এখানে সবাই আর কি পালং শাক তুলছিল, আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা পালং শাক। তারপরে মাসিমণি দেখিয়ে দিল যে এই দেখ, এগুলো পালং শাক। কিন্তু আমার আবার এত রোদ সহ্যই হচ্ছিল না, মাথা পাতা ব্যথা করছিল, কারণ এতটা জার্নি করে আমরা গিয়েছিলাম। ওই যে দেখালাম তোমাদেরকে বাস রাস্তাটা, এই দেখো এতগুলো পালং শাক তুলে এনেছি আমি, মানে আমি তুলিনি, ওরা তুলে দিয়েছে, আমি নিয়ে বাড়ি চলে এসেছি, ওরা এখনো আসেনি। তারপর ওরা এলো, এত সবজি নিয়ে, এত শশা হয়েছে, শশাগুলো না পোকা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ দিদা কত কি রান্না করেছিল আমাদের জন্য। তো যাই হোক, চলো ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি। তো খেয়ে দেয়ে একটু রেস্ট করে তারপর দিদি আর আমি বেরিয়ে পড়েছি কতুলপুর। মামা বাড়ি আসবো আর কতুলপুর যাব না, এটা কখনো হতে পারে না। তো যাই হোক, আমরা কতুলপুর যাই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে বলো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, তবে তো আমার ভাল লাগবে, তাই না? তো যাই হোক, চলো আজকের জন্য এইটুকুই, আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের জন্য টাটা।